আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংসের কষা ভুনার রেসিপি। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই রকম সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাটি না টেনে পুরোটি দেখি। আমি কড়াইতে গোটা জিরা ভেজে নিব এবং সেই কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে 3-4টা এলাচ ও দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল এবং এর মধ্যে দিয়ে দিব আলুর টুকরো। এর মধ্যে কিছুটা লবণ ও হলুদ দিয়ে আমি এই আলুর টুকরোগুলো ভেজে নিব। আমি আলু খেতে ভালোবাসি, তাই এই আলুগুলো আমার জন্য দিব। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আলু ভাজা ভাজা হয়ে গেলে এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি কাঁচামরিচ ও রসুন কুচি দিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। আমি 1 কেজির মতো মাংস রান্না করেছি, তাই সেই পরিমাপ অনুযায়ী সব কিছু দিয়েছি। 2-3টা তেজপাতা দিয়েছি, দারচিনি ও 4-5টা এলাচ দিয়েছি। এবার আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব। 4-5 মিনিট ধরে আমি এটা ভেজে নিব। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার কিছুটা পানি দিয়ে এটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, ধনিয়া বাটা ও জিরা বাটা। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা কষানো শেষ। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস, আগে থেকে ধুয়ে রাখা ছিল। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে আবার আমি নেড়ে চেড়ে নিব। ঝাল ও লবণ ঠিক আছে কিনা আমি সেটা চেক করে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নিয়েছি এবং আবার কিছুটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবার ফিরব 5 মিনিট পর। এভাবেই আমি 5 মিনিট করে রাখছি এবং ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিয়েছি। এভাবে আমি কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে মাংসটা কষানো হয়, মাংসের স্বাদটা অনেক সুন্দর লাগে। আমি জালটা বেশি জোরে দেইনি। আমি কাঠখড়ির চুলায় রান্না করছি। আমি আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যাতে মাংসটা নিচ থেকে না ধরে যায়।
আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাংসটাই পর্যায়ে হাফ কষানো হয়েছে। আমি অল্প একটু পানি দিয়ে আগের মতোই কিছুক্ষণ রান্না করব ও নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা কষানো শেষ। এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে দিব, যাতে মাংস এই পানিতেই সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা কমে আসে। এবার আমি মাংসটা ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। ভিডিওটা বড় করব না জন্য আমি শর্ট করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে ভেজে রাখা ভাজা জিরা গুঁড়ো ও পেঁয়াজ বেরেস্তা, সাথে এলাচ বাটা, মোট কথা গরম মশলা বাটা। এবার আমি কিছুক্ষণ নেড়ে আবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমার রান্না প্রায় শেষের দিকে। আলু এই আছে সিদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আমার মাংস রান্না শেষ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হিসেবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।